এটি 6 জুন 2026-এর কর্মসংস্থান। তো 76 দাগ থেকে অঙ্ক প্রশ্ন আছে। অঙ্ক প্রশ্নের প্রথম অঙ্ক আছে 25 জন লোক 12 মিটার লম্বা একটি পুকুর 20 দিনে খনন করতে পারে। 25 দিনে 21 মিটার লম্বা পুকুর কতজন লোকে খনন করতে পারবে? খুব সহজভাবে এগুলো সমাধান করা যায়। তোমরা এরকম করবে M1 D1 T1 বাই W1 ইকুয়াল M2 D2 T2 বাই W2 এই সূত্র তুমি ইউজ করবে। দেখো M1 মানে কত, M1 মানে অর্থাৎ M ফর ম্যান আছে কত 25, তাই তুমি এখানে 25 দিয়ে দেবে, ওপরে 25, তারপরে গুণ, তারপরে দেখো D1 মানে দিন সংখ্যা কত, দিন সংখ্যা এখানে 20 দিন, ঠিক আছে। তো এখানে T1 মানে টাইম যেহেতু নেই তাই তুমি এখানে টাইমটা কাজে লাগাবে না, বাই এই W1 মানে ওয়ার্ক, কত সময় মানে যতটা পরিমাণ কাজ করেছে তা 12 মিটার লম্বা পুকুর খনন করেছে, তাই 12টা নিচে দিয়ে দিলাম। এবার এটা সমান তারপরে দেখো এখানে M2 D2 T2 অর্থাৎ M ফর ম্যান কতজন লোক, তো এখানে দেখো লোক সংখ্যাটা তোমাকে বার করতে হবে, এই যে লোক সংখ্যা বার করতে হবে, তাই আমরা এখানে M2টা দিয়ে রাখবো, ইন্টু D2 দিন সংখ্যা কত, দিন হচ্ছে 25, তাই আমরা এখানে 25টা দেবো, ঠিক আছে। তো বাই এখানে টি যেহেতু নেই, সময় যেহেতু নেই, তাই সময়টা আমরা কাজে লাগাবো না, বাই W2 মানে কত কাজ করেছে, তো 21 মিটার পুকুর করতে কতজন লোক লাগবে, তাই 21টা নিচে দিয়ে দেবো, ব্যাস। এবার কিন্তু এখান থেকে আমরা এই 25 আর এই 25টা কেটে দেবো, আর এখানে আমরা 3 এ 4 12 করবো, এখানে 3 সাথে 21 করবো, ঠিক আছে। ইকুয়ালের এপাশে ওপাশে কাটা যায়, নিচে কাটা যায়, উপরে কাটা যায়। এখানে আমরা 4 সাথে এই 20টা গুণ করে কাটাকুটি করবো, 4 5 20, তো 5 7 35, তো এখানে সঠিক উত্তর হবে M2 সমান এই 5 7 35 জন, অর্থাৎ লোক লাগবে 35 জন। খুব সহজেই সব অঙ্ক সমাধান করা যায়। 77 দাগের প্রশ্ন দেখো, একটি বহুভুজের অন্তঃকোণ মানে 120 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত? খুব সুন্দরভাবে তুমি সমাধান করো। এই 180 বিয়োগ 120, কেন 180 বিয়োগ 120 করলাম? এটা করলাম কারণ হচ্ছে দেখো এখানে অন্তঃকোণ বলেছে, বাহুর সংখ্যা বার করতে গেলে তোমাকে বহিকোণ বার করতে হয়, সবসময় 180 থেকে অন্তঃকোণটা বিয়োগ দিতে হয়, তাহলে বহিকোণ বেরিয়ে গেল। এই যে 60 বেরোলো, এই 60 ডিগ্রিটা হচ্ছে বহিকোণ, এটা 180 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, আর এটা বেরোচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে বহিকোণ। এটা তোমার সবসময় প্রথমে বার করে নিতে হবে বহিকোণ। তো এবারে বলেছে বাহুর সংখ্যা কত, তুমি 360কে বহিকোণ দিয়ে ভাগ করো, তার মানে 360 ডিগ্রিকে 60 ডিগ্রি দিয়ে ভাগ করো, তাহলে হয়ে যাবে 6, তাই 6টি হবে এর বাহুর সংখ্যা, ঠিক আছে। তো বহুভুজের বাহুর সংখ্যা এইভাবে বার করতে হবে, অন্তঃকোণ দেওয়া থাকলে বহিকোণ তোমাকে বার করতে হবে, তাকে 360 ডিগ্রি দিয়ে ভাগ করতে হবে, এটা একটা সূত্র। 360 ডিগ্রি বাই বহিকোণ হচ্ছে বাহুর সংখ্যা বার করার সূত্র, আর অন্তঃকোণ বার করার সূত্র, অন্তঃকোণ দেওয়া থাকলে বহিকোণ বার করার সূত্র 180 ডিগ্রি মাইনাস অন্তঃকোণ, ঠিক আছে। তো বহিকোণটা তোমাকে সবসময় বার করতে হবে যে কোনো বহুভুজের বাহুর সংখ্যা বার করতে গেলে। 78 দাগের প্রশ্ন দেখো, যদি 15 18 তারপরে এক্স 14 21 26 8 এর গড় 16 হয়, তবে এক্স এর মান কত? কিছু না, তুমি এটাকে এরকমভাবে তুমি সমাধান করবে, সহজে সমাধান করো। কিভাবে সহজে সমাধান করবে দেখো, এখানে সংখ্যা কত, 1 2 3 4 5 6 7, 7টা সংখ্যা, তো এর গড় যদি 16 হয় তাহলে টোটাল কত হবে, 7 × 112, ঠিক আছে। তো 112টা এখানে লেখো, ওকে। আর এখানে মোট কত হচ্ছে, এইগুলো সব যোগ করবে, যোগ করলে তোমার মোট হয়ে যাবে কিন্তু 102, আর এই এক্সটা কিন্তু বাদ থাকবে, তার মানে 102 প্লাস এক্স হবে, ঠিক আছে। তো এইগুলো সব যোগ করবে, 102 প্লাস এক্স হবে, ওকে। তাহলে 102 প্লাস এক্স এইটা সমান সমান 112, তাহলে এক্স সমান সমান কত দাঁড়াচ্ছে, যেহেতু এক্স এর মান বার করতে হবে তাই 102টা ওই পাশে চলে যাবে, 112 বিয়োগ 102, ওকে। তাহলে তোমার উত্তর হচ্ছে 10, তা তোমার সঠিক উত্তর হবে কিন্তু 10, সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন আছে 79 প্রশ্ন দেখো, এই যে অঙ্কটা আছে এটা হচ্ছে একটা সূত্রের অঙ্ক, সেটা কিভাবে তোমাকে সমাধান করতে হবে দেখো, এটাকে এ ধরো আর এটাকে বি ধরো, তাহলে এটা যেহেতু এ 3 বার লেখা আছে, তাহলে 10.3 বার লেখা আছে, তাহলে ওটাকে আমরা বলতে পারি এ কিউ, আর তারপরে প্লাস এই যে 1 এর বি মানে 1 এর মানে আমি বি ধরেছি, তাই 1 এর কিউব করলেও কিন্তু ওই একই হয়, তাহলে এটা আমরা বলতে পারি বি কিউ, ওকে, বিকিউ। আর নিচে লিখবো কি, নিচে লিখবো এ স্কোয়ার, মানে 10.3 হচ্ছে এ ধরেছি, আর এখানে প্লাস শেষে আছে প্লাস, তাহলে এটাকে 1 বি ধরেছি, তাহলে বি স্কোয়ার করতে পারি, এখানে স্কোয়ার করতে পারি, বি মানে 1 যদি 2বার গুণ করে তাহলে একই হয়, আর এই জায়গাটাই হবে মাঝখানে হবে এ বি। তো দেখো এ হচ্ছে 10.3 ইন্টু বি হচ্ছে 1, তাহলে 10.3 আর 1 যদি গুণ করো তাহলে 10.3ই হয়, ঠিক আছে। এই জায়গাটায় আমরা এ বি দিতেই পারি, ঠিক আছে। তো দেখো এ কিউ প্লাস বি কিউ সূত্র আনবো, এ কিউ প্লাস বি কিউ সূত্র অর্থাৎ এটা সমান সমান লিখতে পারি এ প্লাস বি, তারপর লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আমরা লিখতে পারি, বাই এখানে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এই
নিচেরটা আর ওপরটা কেটে যাচ্ছে, তাহলে আমার উপরে থাকছে কত a প্লাস বি, এর মান আমরা কত ধরেছি 10.3, বির মান কত ধরেছি 1, তাহলে 10.3 সাথে 1 যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাবে 11.3, তাই এই সিদ্ধাক হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। 80 দাগের প্রশ্ন দেখো, 270 গ্রাম 3 কিলোগ্রামের কত অংশ? কিছু না, তুমি এরকমভাবে এটাকে সমাধান করো, 270/3000, 3 কিলোগ্রাম মানে 3000 গ্রাম, গ্রামে প্রকাশ করে নিয়েছি। এই শূন্য আর এই শূন্য কাটবো, দেখো 3 9 27, অর্থাৎ তোমার এখানে 9 হয়ে যাবে, আর এই 3 100 300, তার মানে 9/100, যেটা কিন্তু বিদ্যাগ আছে সঠিক উত্তর। আমরা 81 দাগের প্রশ্ন চলে যাব। 81 দাগের প্রশ্ন আছে দেখো, 6 জন লোক 5 ঘন্টায় একটি লরি থেকে কয়লা নামাতে পারে, 15 জন লোক 3টি লরি থেকে কত সময়ে ওই কাজ করতে পারবে। এখানেও কিন্তু সেই আগের পেজের যে অঙ্কটা করলাম সেই অঙ্কের মতো সমাধান, ঠিক আছে। তো এটা তুমি কিভাবে সহজে সমাধান করবে দেখো, একদম সহজভাবে তুমি সমাধান করো। আগের অঙ্কের মতন m1d1/w1 m2d2/w2 এরকমভাবে এই অঙ্ক করতে হবে। তো m1 আছে কত 6, আগের সূত্রটা বলে দিয়েছি বলে আমি কিন্তু এখানে আর তোমাদেরকে দেখালাম না। তো m1 আর এই t1 উপরে বসিয়ে দিলাম, 6 × 5, আর নিচে কত দেবো, নিচে কিন্তু w1 দেবো, তার w কাজের পরিমাণ এখানে দেওয়া নেই, তাই আমরা 1 দিয়ে দেবো। তারপরে দেখো 15 জন লোক, অর্থাৎ m2 মান হচ্ছে 15, এবারে বলেছে 3টি লরি থেকে কত সময়ে ওই কাজ করতে পারবে, অর্থাৎ এখানে কাজের পরিমাণ আছে 3, ঠিক আছে। তো আর কাজের সময় মানে কত সময় বলেছে, তাই আমরা এখানে t2 দিয়ে দিলাম। ওকে, এখন এখান থেকে আমরা খুব সহজে 3 5 15 কাটতে পারবো, এই পাশ আর এই পাশ কাটতে পারবো, তাহলে t2 = 6 করতে পারবো। তো এখানে তোমার বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা 82 দাগের প্রশ্ন চলে যাবো। 82 দাগের অঙ্ক দেখো, এটা একটা সূচকের অঙ্ক, কিভাবে অঙ্কগুলো সহজে সমাধান করতে হয়। এই 243 n/5 আছে, তো তোমার এই জায়গাটা এই 243টাকে এমনভাবে তোমাকে নির্ণয় করতে হবে যে এমন একটা সংখ্যা দিয়ে বার করতে হবে যেটার জন্য সেটা যেন 5 বার গুণ করলে তোমার 243টা আসে। সেই হিসেবে আমরা 3টাকে যদি আমরা 5 বার গুণ করি, তাহলে 3-এর মাথায় যদি আমরা 5 দিই, তাহলে আমরা এটাকে পেয়ে যাবো 243, আর এই যে n/5 আছে n/5টা দিয়ে দিলাম। তারপরে দেখো 3, এখানে একটা ইনটু আছে, 3 2n + 1, এটা হচ্ছে পাওয়ার, আর নিচে হবে কিন্তু ঠিক এটা 3-এর পাওয়ার করে নেবো, মানে 3 আকারে করে নেবো 9টাকে, তাহলে 3-এর স্কোয়ার করলে কিন্তু 9 হয়, আর এর পাওয়ার আছে 9, এই nটা দিয়ে দিলাম, পাওয়ার nটা দিয়ে দিলাম। তারপর এখানে আছে 3n - 1, সেটা আমরা দিয়ে দিলাম 3, n-এর মাথায় -1, 3 পাওয়ার হচ্ছে n-1 আমরা দিয়ে দিলাম। এখন এখান থেকে দেখো এই পাশটা আর এই পাশটা আমরা কাটতে পারি, তাহলে এটা খুব সহজে আমরা বলতে পারি 3, তারপরে এখানে n আছে, n দিতে পারি, তারপরে এটা এই যে এটা মানে এটা গুণ আছে, গুণটাকে আমরা যোগ করতে পারি, ঠিক আছে। তো তাহলে সেই ক্ষেত্রে এখানেও 3 হচ্ছে, এখানেও 3 হচ্ছে, তার মানে 3টাকে রেখে আমরা n + 2n + 1 করতে পারি। আর নিচে সেমভাবে আমরা বলতে পারি এখানে 2n আছে, তাহলে 3 2n, এখানে আমরা এটা যেহেতু গুণ, তাহলে আমরা এই 3টাকে রেখে এখানে 2n, তারপরে +n-1। যখন আমার প্লাস হবে, যখন আমার গুণ হবে তখন আমি পাওয়ারগুলো যোগ করব, আর যখন ভাগ হবে তখন পাওয়ারগুলো আমরা বিয়োগ করব। যেহেতু এখানে গুণ হচ্ছে, সবার 3 আছে, তাহলে 3-এর পাওয়ার এগুলো কিন্তু পাওয়ারগুলো সব যোগ হয়ে যাচ্ছে, 3-এর সব পাওয়ারগুলো কিন্তু যোগ হয়ে যাবে। এখন এখানে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে পেয়ে যাব কি, 3-এর মাথায় মানে 3-এর পাওয়ার এই n আর এই 2n, তাহলে হয়ে যাবে 3n + 1, আর নিচে হয়ে যাবে কি এখানে 3n - 1। এবারে যেহেতু একটা ভাগ আছে, দেখো উপরেও 3 আছে নিচেও 3 আছে, তাহলে এটা আমরা কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের কি দাঁড়াবে, আমরা বিয়োগটা এখানে করে দিচ্ছি, দেখো 3, এবারে দেখো এখানে 3n + 1 আছে না, তাই আমরা এখানে 3n + 1 দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা বলেছি এটা ভাগের বেলায় বিয়োগ হবে, তাই এটার এই যে নিচের পোর্শনটা এখানে আমরা বিয়োগ, এই যে পাওয়ার আছে 3n - 1, এটা আমরা দিয়ে দিচ্ছি 3n -1, এই মাইনাসের সাথে এই মাইনাসটার সাথে গুণ হয়ে যাবে, এই মাইনাসটার সাথে গুণ হয়ে যাবে, গুণ হয়ে +1 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই -3n আর +3nটা কেটে যাবে, তাহলে এই 1 আর এই 1 কত হয় 2, তাহলে 3-এর মাথায় 2, তার মানে এটা = 9। তাই বিদ্যাক হবে সঠিক উত্তর। এইভাবে কিন্তু এই অঙ্ক সহজে সমাধান করতে হয়। 83 প্রশ্ন আছে, 26 সেকেন্ড 6 মিনিট 30 সেকেন্ডের কত শতাংশ, কি করে সমাধান করতে হয়। 26টা দেবে উপরে, আর 6 মিনিট 30 সেকেন্ড সমান 390 সেকেন্ড × 100। ওকে, এই শূন্য আর এই শূন্য কাটবো। এবার এটাকে ক্যালকুলেশন করলে পেয়ে যাবো 250/39, আর এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 6 × 2 = 3 পেয়ে যাবো। ওকে, 6 × 2 = 3%, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। 84-এর যে অঙ্কটা আছে এর মান বার করতে বলেছে, তো আপনারা কি করবেন, এই অঙ্কটার মান আপনারা বার করবেন। আমরা 85-এর প্রশ্ন দেখব। 85-এর প্রশ্ন আছে, 441 বর্গমিটার একটি বর্গক্ষেত্রকে বেড়া দিতে
কত মিটার দৈর্ঘ্যের বেড়া প্রয়োজন হবে। তো এখানে ক্ষেত্রফল কিন্তু দেওয়া আছে 441। তো 441-এর যদি আমরা রুট করি তাহলে আমরা পাবো 21, আর 21 প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। যেহেতু বলেছে বেড়া দিয়ে ঘিরতে হবে তাই পরিসীমা বার করতে হয়। তাহলে কত মিটার বেড়া প্রয়োজন? তো 4×21 = 84 মিটার বেড়া প্রয়োজন। তো এখানে দেখো বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা 86 দাগের প্রশ্ন চলে যাব। 86 দাগ অর্থাৎ 86-এর প্রশ্ন আছে কোন সংখ্যার 2.5% 15 হলে সংখ্যাটি কত? তো তুমি এটাকে কিভাবে সহজে সমাধান করবে? দেখো এখানে 2.5% কথার অর্থ হচ্ছে 2.5/100। ঠিক আছে? তো তো এখানে আমরা এই যে 15 আছে, এই 15টাকে আমরা গুণ করব কত দিয়ে? এটা উল্টে গুণ করব 100/2.5, এটা দিয়ে গুণ করব। এই দশমিকটা তুলে এখানে আমরা 10 দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো এখানে আমরা 4×25 100 করছি। তো 4×5 = 60, 60-এর সঙ্গে 10 যদি আমরা গুণ করি তাহলে হয়ে যাবে 600। সিদ্ধাক হবে কিন্তু সঠিক উত্তর, সংখ্যাটি 600। সহজ টিপস ট্রিক্সে অঙ্কগুলো সমাধান করা যায় এইভাবে। 87 দাগের প্রশ্ন দেখো, আয়তকার একটি জমির অনুপাত 5:4, এর ক্ষেত্রফল বলেছে 500 বর্গমিটার, পরিসীমা কত? খুব সহজে তুমি সমাধান করো। এখানে একটা কাজ করো, এখানে ক্ষেত্রফল বলেছে তো তাহলে এটা গুণ করতে হয়। তো 4×5 = 20। ঠিক আছে? তো 5 একক আর 4 একক যদি ধরি তাহলে হয়ে যাবে কত? 20। তো এই 20কে আমরা কি করতে হয়, আমাদের এই 500 উপরে লিখলাম আর 20টা আমরা নিচে লিখলাম। লিখলে আমাদের এখান থেকে খুব সহজে আমরা এটা পেলাম 25। 25টাকে আমরা রুট করলে পাবো 5। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে 5×5 = 25, আর একটা বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে এই যে এটার সাথে গুণ করতে হবে 4×5 = 20। তাহলে একটা 25 আর একটা আছে 20, অর্থাৎ দৈর্ঘ্য 25, প্রস্থ 20। এবার বলেছে পরিসীমা কত? তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 25কে তুমি 20 দিয়ে যোগ করো, যোগ করে 2 দিয়ে গুণ করো, তাহলে 25 20 কত হয়? 45। 45কে 2 দিয়ে যদি তুমি গুণ করো তাহলে হয়ে যায় 90 মিটার। ওকে, তাই তোমার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 90 মিটার। সিদ্ধাক হবে সঠিক উত্তর। চলো 88 দাগের প্রশ্ন দেখি। 88 দাগের যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা খুব সহজে তুমি কিভাবে সমাধান করবে? দেখো এখানে 3বার লেখা আছে, এখানেও 3বার লেখা আছে, তাহলে আমরা এটা পাবো AQ, আর এটা পাবো হচ্ছে BQ। ঠিক আছে? আর এটা পাবো আমরা A স্কোয়ার, এটা পাবো আমরা B স্কোয়ার, আর এর মাঝখানে হয়ে যাবে AB। ওকে, এখানে প্লাস, এখানেও প্লাস, আর এটা যেহেতু মাইনাসের সূত্র তাহলে এটা সূত্র হিসেবে এরকম হবে A - B * A স্কোয়ার প্লাস AB প্লাস B স্কোয়ার। ওকে, তাহলে এখানেও দেখো তুমি কিন্তু সেটাই পাচ্ছ, A স্কোয়ার প্লাস AB প্লাস B স্কোয়ার নিচে পেয়ে যাচ্ছ। তাহলে এই A স্কোয়ার প্লাস B স্কোয়ারটা কেটে যাবে। ঠিক আছে? আমরা এ ধরেছি কোনটা? 0.05টাকে এ ধরেছি, আর বি ধরেছি কোনটা? 0.04টাকে। তাহলে এবার আমরা এটাকে বিয়োগ করবো, এই যে A - B আছে শুধু, তো A - B বিয়োগ করে দেবো। তো 0.05 আর 0.04 বিয়োগ করলে পাবো 0.01, অর্থাৎ তোমার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিদ্যাগ। আমরা 89 দাগের প্রশ্ন চলে যাবো। 89 দাগের প্রশ্ন আছে, দেখো কোন সংখ্যাকে 30% বৃদ্ধি করলে 39 হয়, সংখ্যাটি কত? কিভাবে এটা সমাধান করবে? খুব সহজে সমাধান করা যায়। দেখো একদম নিমেষে সমাধান করতে পারবে। আমরা এটাকে এরকম ভাবে সমাধান করব। এখানে বলছে 30% বৃদ্ধি, তার মানে কি আগে 100 হলে এখন 130, তাহলে 130/100। এই শূন্য আর এই শূন্যটা কেটে দেবো, দিলে হয়ে যাবে কত? 13/10। এখন এই যে 39 আছে, এই 39টাকে আমরা উল্টে গুণ করে দেবো 10/13 দ্বারা। 3 13 39, তাহলে 3 10 = 30। সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে 30। এর দাগ হবে সঠিক উত্তর। 90 দাগের প্রশ্ন আছে, দেখো 35 নম্বর পেলে কোনো পরীক্ষার পাশ করা যায়। একজন ছাত্র 650 নম্বর পেল, 50 নম্বরের জন্য ফেল করলো, পরীক্ষাটির সর্বোচ্চ নাম্বার কত ছিল? দেখো এখানে 35% নাম্বার পেলে কিন্তু পরীক্ষায় পাশ করা যায়। 650 নম্বর পেয়ে সে 50 নম্বরের জন্য ফেল করেছে, তার মানে কি 5 নম্বর ছিল 700, 650 সঙ্গে 50 যোগ করে তাহলে 700। ঠিক আছে? তো এ কিন্তু 700 নম্বর পেলে কিন্তু পাশ করে যেত। ভালো করে বুঝবে, 700 নম্বর পেলে পাশ করে যেত। যদি 700 নম্বর পেলে পাশ করে যেত, এখানে বলছে 35% নম্বর পেলে পাশ করে, তাহলে আমরা বলতে পারি 35%, এই কথাটার অর্থ হচ্ছে 700। তাহলে এক কথার অর্থ কত? 35, নিচে হয়ে যাবে 35। আর 100 কথার অর্থ কত? আগে এক কথার অর্থ হচ্ছে 700/35, আর 100 কথার অর্থ, অর্থাৎ 100% কথার অর্থ হচ্ছে 100টা উপরে গুণ হয়ে যাবে। এখন এখানে 35 দ্বিগুণে 70 অর্থাৎ 20 হবে। 20 আর 100 তুমি গুণ করো তাহলে 2000 হবে। তাহলে সিদ্ধাক হবে সঠিক উত্তর, পরীক্ষাটির সর্বোচ্চ নম্বর 2000। 91 এর প্রশ্ন দেখুন, A/B যদি 2/9 1/3, B/C 2/7 5/14, D/C 7/10 3/5, তখন A/B/C D মান কত? এখানে হয়ে যাবে C/D মান কত? কারণ এখানে দেখুন 4টি করে কিন্তু অপশন সবার আছে। তাহলে এটা আমরা কিভাবে সহজে সমাধান করব? কিছুই না, এই যে A/B মানটা আমরা এখান থেকে বার করে নেবো। তাই প্রত্যেকটা আমরা কি করব? এরকম গুণ করব, উল্টে গুণ করব। ঠিক আছে? তো এটা 2/9 আছে, এই যে 1 3 আছে, এটা উল্টে গুণ করব 3/1 দিয়ে। তাহলে এই 3 আর এই 9 কাটলে হবে 3, 3 1 3, আর উপরে 2 থাকে, তাহলে এর মান 2 আর বির মান 3।
সেম ভাবে এটাকেও আমরা উল্টে গুণ করবো, 14টা উপরে দেবো আর নিচে দেবো 5। তাহলে এখানে 7 দ্বিগুণে 14 অর্থাৎ 2 দুগুণে 4 আর নিচে হয়ে যাবে 5। তাহলে বির মান 4 আর সির মান হয়ে যাবে কিন্তু 5। এখানে মাঝখানে আমরা ইস টু দিয়ে দেবো, ঠিক আছে? তো এ ইস টু বি সমান 2:3, বি ইস টু সি সমান 4:5। এবার ডি ইস টু সি, ডি ইস টু সিটাকে আমরা সি ইস টু ডি করবো, সি ইস টু ডি আকারে প্রকাশ করব। তাহলে এখানে আমরা 3-এর 5টা আগে দেবো, তারপরে ইস টু এই যে 7-এর 10 আছে এটা উঠে যাবে, 10/7 হয়ে যাবে, ঠিক আছে? তো এখন এখানে 5 আর এই 10 কাটে হয়ে যাবে 5 দ্বিগুণ 10, 3 দ্বিগুণে 6। তাহলে সির মান হয়ে যাবে কিন্তু 6 আর ডির মান হয়ে যাবে কিন্তু 7। এখন আমরা এ ইস টু ডির মানটা কিভাবে বার করব? দেখো এখানে আমাদের বলেছে এ ইস টু বি ইস টু সি ইস টু ডির মান বার করতে, এ ইস টু বি ইস টু সি ইস টু ডির মান বার করতে। তো আমরা এ আর ডির মানটা খুব সহজে বার করব। প্রথমের গুলো গুণ করব, এই প্রথমে এর মান 2, তারপরে বির মান 4, তারপরে সির মান আছে 6। তাহলে আমরা এটা যদি গুণ করি তাহলে 4 দিনও 8, 8 আর এই 6 যদি গুণ করি তাহলে 6 8 48, এর মান হয়ে যাবে 48। সেম ভাবে ডির মানটা বার করব 3, আর এখানে আছে 5, 3 5 15, আর এখানে আছে কিন্তু 7, 7 15 105। খুব সহজে এটা আমরা সমাধান করব। এটাকে আপনি কাটুন, 3 দ্বারা 3 16 48 আর 3 35 105। দেখুন এখানে 16 আর 35 হচ্ছে, এর মান হচ্ছে 16, ডির মান হচ্ছে 35। তো দেখুন এখানে কিন্তু এর মান 16 আছে আর ডির মান আছে কিন্তু 35। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তাহলে আমরা বিদ্যাগ উত্তর নিতে পারি, কারণ আর কোথাও কিন্তু 16:35 নেই। তাই খুব সহজে এইভাবে এগুলো সহজে সমাধান করতে হয়, বেশি অঙ্ক করার দরকার থাকে না। আমরা 92 প্রশ্ন দেখব। 92 প্রশ্ন আছে, দেখুন কোনো এক শহরে 1,20,000 জন ভোটদাতা আছে, এর মধ্যে 75% এ ও বি এর মধ্যে এ ও বি এর মধ্যেকার নির্বাচনে ভোট দেয়। যদি বি 45% ভোট পায় তবে এ কত ভোট পায়? খুব সহজে সমাধান করুন। দেখুন এদের মধ্যে 75 জন কিন্তু এ বির ভোট দেয়, তাহলে 1,20,000 এর হচ্ছে 75%, তাহলে 75/100। এই শূন্য এই শূন্য এই শূন্য আর এই শূন্য। তো এখান থেকে খুব সহজে 5 বারম 60 শূন্য হাতে 6, 7 বারম 84 আর 6 90 হয়, ঠিক আছে? আর এই যে দুটো শূন্য, এই দুটো শূন্য বসে যায়, তার মানে 90,000 মোট ভোট দিয়েছে। এবারে দেখুন এখানে বলেছে যদি বি 45% ভোট পায় তাহলে এ কত ভোট পায়। তো 45% ভোট পেলে 100 জনের মধ্যে যদি 45 জনের ভোট পায় তাহলে কিন্তু এখনো 55 জনের ভোট পায় কিন্তু এ, তাহলে 55% ভোট পায় এ। তাহলে আমরা এটাকে 55/100 দিয়ে গুণ করে দেবো, 55/100। এই শূন্য আর এই শূন্য কাটবো, কাটার পরে এখানে 5 9 45 এর 5 হাতে 4, 5 9 45 আর 4 49, আর এই দুটো শূন্য বসে দেবো, তাহলে 49,500। তো দেখো এখানে কিন্তু এর দেখা হবে সঠিক উত্তর। খুব সুন্দর করে এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। আমরা 93 প্রশ্ন দেখব। 93 প্রশ্ন আছে, দেখো 8 জন লোক কাজ করে 12 দিনে, 6 দিন পরে 4 জন এসে কাজে যোগ দিলেন ও কাজ শেষ করলেন, কতদিনে বাকি কাজ শেষ হবে? ওখানে নিয়ে অঙ্কটা সমাধান করবো। দেখো 8 জন লোক 12 দিনে করছে, মানে মোট কাজ হয়ে যাবে 8 12 96 ইউনিট, ঠিক আছে? তো 96 ইউনিট কাজ মোট হচ্ছে। এবার বলছে 6 দিন পরে 4 জন এসে যোগ দিয়েছে, যদি 6 দিন পরে যদি আসে তাহলে 8 জনের 6 দিনে কতটা করবে? 6 8 48। তাহলে এখান থেকে আমাদের 48 ইউনিট কাজ এখান থেকে আমাদের বাদ দিতে হবে। তাহলে 48 ইউনিট কাজ বাদ দিলে থাকবে আর 48 ইউনিট। ওকে, এই 48 ইউনিট কাজ এখন 6 দিন পরে 4 জন এসছে, তাহলে দেখো 8 জন আগে ছিল এখন 4 জন এসছে, তাহলে 8 আর 4 12 জন। তাহলে এই 12 জন লোক 48 ইউনিট কাজ করতে কতদিন লাগবে? তাহলে 12 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে কত? 4। তাহলে 4 দিন হবে সঠিক উত্তর। তো চলো অপশনে দেখি আমাদের 4 আছে কেমন। তো দেখুন এখানে সিদ্ধাক হবে কিন্তু সঠিক উত্তর, দেখুন এখানে লেখা আছে কিন্তু 4 দিন। সির অপশন হবে সঠিক উত্তর। আমরা 94 এর প্রশ্ন দেখব। 40 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে, আরো জল যোগ করা হলে ও নতুন মিশ্রণে জলের পরিমাণ হয় 20%। নতুন মিশ্রণে কত পরিমাণ জল মেশানো হলো? দেখো খুব সহজে এটা উত্তর থেকে সমাধান করব। তুমি মনে করো 40 লিটার দুধ এবং জলের মিশ্রণ 10% জল আছে, তাহলে 10% জল থাকলে দুধ হবে কতটা? দুধ হবে হচ্ছে 36, আর 10 হবে 10% জল মানে 40 10 কে 4 হবে জল, ঠিক আছে? 36 হবে দুধ আর জল হবে 4। এখন বলছে আরো কত জল যোগ করলে নতুন মিশ্রণের পরিমাণ 20% হবে, জলের পরিমাণ 20% হবে। তাহলে আমি এই জায়গাটায় 5 যোগ করব। তাহলে এই দেখো এখানে ডির অপশন আছে 5, এই 5 লিটার যোগ করবো, তা 40 লিটারের সঙ্গে আরো 5 লিটার যোগ করি তাহলে 45 হয়ে যাবে। 45 এর 20% মানে কত? 45 এর 20% মানে 20/100। তো এখানে 5 20 100 আর 5 9 45, দেখো 9, তাহলে 9 লিটার কিন্তু জল হয়ে যায়। দেখো আমি যদি জল আছে 4, তার সঙ্গে 5 যদি আমি যোগ করি তাহলে 4 আর 5 9 লিটার জল হচ্ছে, তাহলে
আশা করি বুঝতে পেরেছো। খুব সুন্দরভাবে এই অঙ্ক সমাধান করা যায়। ডিদ্দাগ হবে সঠিক উত্তর। আমরা পরের প্রশ্নে চলে যাবো। এখানে 95 এর প্রশ্ন আছে দেখুন, 6 ডেসিমিটার চওড়া একটি স্টিম রোলারের পরিধি 2 মিটার। রোলারটি 120 বার পূর্ণ পাক দেওয়ার ফলে যে জমি অতিক্রম করে তার ক্ষেত্রফল কত? পরিধি আছে 2 মিটার, 120 বার পূর্ণ পাক খেলে যাবে হচ্ছে 120 দিনের 240 মিটার। এখন এই যে 6 ডেসিমিটার চওড়া বলেছে, তাহলে এটাকে আমরা মিটারে প্রকাশ করতে গেলে 0.6 মিটার হয়ে যাবে। তাহলে 240 বলেছে এখানে 120 পূর্ণ পাক দেওয়ার ফলে যে জমি অতিক্রম করে তার ক্ষেত্রফল কত? এখানে ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে অতিক্রান্ত দূরত্ব ইন্টু প্রস্থ হয়ে যাবে। 240কে 0.6 দ্বারা গুণ করে দাও। 0.6 দ্বারা গুণ করলে কত হবে? তো এখানে আমরা পাবো 4 × 24 4 হাতে 2, 6 × 12 আর 2 14, 144। আর এই দুটো শূন্য কেটে যাবে, দশমিক আগে চলে আসবে। তো এখানে হয়ে যাবে 144 বর্গমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা 96 দাগের প্রশ্নে চলে যাবো। 96 দাগের প্রশ্ন আছে, 15 টাকার 12% হলো 63 টাকা, ওই টাকার 40% কত হবে? 15 টাকা 12% হলো 63 টাকা, তাহলে আমরা কি করবো? 63টা লিখবো, আর 12% মানে 12/100। ওকে, তাহলে 100টা আমরা উপরে দেবো আর 12টা আমরা নিচে দেবো। ঠিক 4 25 100 করে দেবো, আর এখানে 3 4 12 করে দেবো, 3 21 63 করে দেবো। ঠিক আছে, 21 আর 25 যদি আমরা গুণ করি তাহলে হয়ে যাবে 25 একে 25 5 হাতে 2, 25 দিনে 50 আর 2 হয়ে যাবে 52। অর্থাৎ মোট টাকা হচ্ছে 525, এর 40%। তাহলে 525-এর 40% কত হবে? 525 গুণ 40/100। ঠিক আছে, এই শূন্য আর এই শূন্যটা কেটে দেবো, আর এখানে হয়ে যাবে 4 5 20 শূন্য হাতে 2, 4 3 8 আর 2 10 শূন্য হাতে 1, 4 5 20 আর 1 21। ঠিক আছে, এত বাই 10, এই শূন্য আর এই শূন্যটা কাটবো, তাহলে 210 হয়ে যাবে। তো এর সঠিক উত্তর হবে 210 টাকা। বিদ্যাগ হবে সঠিক উত্তর। 97 প্রশ্ন দেখবো। 97 প্রশ্ন আছে, কোনো দোকানদার 375 টাকায়, 580 টাকায় এবং 428 টাকায় কিছু জিনিস কিনলো। সে জিনিসগুলো যথাক্রমে এত 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 টাকায় বিক্রি করলো, তার মোট কত লাভ বা ক্ষতি হলো? এটা দেখো, তুমি প্রথমে এই 375, এই 580 আর এই 428, এই তিনটি যোগ করবে। যোগ করলে তোমার হয়ে যাবে 1383 টাকা। 1383 টাকা তুমি এটা দিয়ে কিনেছো। আর তুমি যখন বিক্রি করেছো তখন এই যে 436, 635 এবং 350, এই তিনটি দিয়ে কিন্তু তোমরা বিক্রি করেছো। তাই এই তিনটি যদি তুমি যোগ করো তাহলে হয়ে যাবে 1421 টাকা। তাহলে আমরা 1421 টাকা যেহেতু বেশি, তাই 1421 থেকে 1383 বিয়োগ করব। বিয়োগ করলে বিয়োগফল 38 হয়। ঠিক আছে, তো এই 38 টাকা তোমার কি হচ্ছে? লাভ হচ্ছে। তো এখানে সিদ্ধাক হবে কিন্তু সঠিক উত্তর। আমরা 98 দাগের প্রশ্নে চলে যাবো। 98 এর প্রশ্ন আছে, এক টুকরো কাপড়ের দৈর্ঘ্য 24.5 মিটার, ওই কাপড় থেকে 1.75 মিটার দৈর্ঘ্যের কতগুলি টুকরো কেটে নেওয়া যাবে? তো খুব সহজে এটা সমাধান করে দিচ্ছি। দেখো, আমরা উপরে লিখবো 24.5 আর নিচে দেবো 1.75। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে খুব সহজে আমরা 14 পাবো। তাই এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর। 99 এর প্রশ্ন আছে, দেখো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কিন্তু সূচকের অঙ্ক। ঠিক আছে, এই সূচকের অঙ্ক তুমি সমাধান করবে কিভাবে? এই যে 243 আছে, কেন দেখো 243 আছে। ঠিক আছে, এই 243 যদি আমরা রেখে দিই তাহলে এই যে 0.13 আর 0.07 এটা যোগ হয়ে যায়। যোগ হলে তোমার হয়ে যাবে এই 243-এর মাথায় 243 মাথায় হয়ে যাবে 0.20। ঠিক আছে, এটা হয়ে যাবে 243টাকে আমরা যদি 3 দ্বারা ক্যালকুলেশন করি, মানে 3-এর মাথায় 5, অর্থাৎ 3 যদি 5 বার গুণ করা হয় তাহলে 243 হয়। এর মাথায় হচ্ছে 0.2, মানে 2 শূন্য, মানে শূন্য না দিলেও চলবে, 0.2। তাহলে সেই ক্ষেত্রে আমরা পাবো 3-এর মাথায় 5 দ্বিগুণে 10, অর্থাৎ 1 হয়ে যাবে। তার মানে 3 1, এটা হচ্ছে 3 একবার গুণ করলে 3ই হয়ে যায়। এবার সেম ভাবে এটাকে আমরা সমাধান করব। এখন এখানে 7 আছে, এটা আমরা 7-এর স্কোয়ার করব, আর এখানে আমরা 3 করব। 7 যদি 3 বার গুণ করা হয় তাহলে 343 হয়ে যায়। এখানে যেমন 7-এর পাওয়ার আছে 0.25, তো 7-এর পাওয়ার আমরা 0.25টা লিখে রাখলাম। এবার এখানে যেহেতু গুণ, তাহলে উপরে পাওয়ারগুলো সব যোগ করবো। তাহলে এখানে দেখো 7-এর স্কোয়ার মানে 49 হয়ে যাচ্ছে। তাহলে এই দুইটাকে এই 0.75 দ্বারা আমরা কি করব? গুণ করব। গুণ করলে এর সঙ্গে যোগ করে দেবো। তাহলে এটা যোগ করলে হয়ে যায় এখানে 0.15। তারপরে যোগ করলে এটা 7 আছে, তাহলে এই 7 রেখেছি। এবার এটাকে আমরা যদি 3-এর সাথে 2টা গুণ করি তাহলে 3 দ্বিগুণে 6, তার মানে এখানে হয়ে যাবে 0.6। ওকে, এটাকে আমরা যোগ করব। যোগ করলে কত পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি 25 আর 15 পাচ্ছি 40, আর এখানে 0.6 মানে 6 শূন্য। ঠিক আছে, তো তাহলে 25 আর 15 40, 40 আর এই 60 হয়ে যাবে 100 মানে 1.00। ঠিক আছে, তাহলে এখানে 7-এর মাথায় 1 হয়ে যাবে। তাই 7-এর মাথায় 1 মানে 7, তো উপরে থাকলো 3 আর নিচে হলো 7। তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু 3/7, অর্থাৎ এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর। 100 দাগের প্রশ্ন আমরা দেখবো। 100 দাগের প্রশ্ন আছে, দেখো কোনো ফুল বিক্রেতা প্রতি ডজন 9 টাকা হারে 240টি গোলাপ কিনে যদি প্রতিটি 1 টাকা দরে বিক্রি করে তবে শতকরা লাভের পরিমাণ কত? এখান থেকে ফুল ক ডজন ফুল কিনেছে সেটা আমরা আগে প্রথমে বার করে নেব।
240কে আমরা যদি 12 দিয়ে ক্যালকুলেশন করি তাহলে যেরকম যেহেতু 1 ডজন সমান 12টি, তাই 12 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে এখানে আমরা 12 দুগুণে 24 20 পাবো। তাহলে প্রতি ডজন 9 টাকা দরে, তাহলে এখানে 20 ডজন ফুল কিনেছে, ঠিক আছে। তো তার 9 20 9 গুণ 20 অর্থাৎ 20কে তুমি 9 দিয়ে গুণ করো তাহলে পেয়ে যাবে 9 20 180 টাকা, ঠিক আছে। তো মোট 20 ডজন ফুল কিনেছে, মোট দাম হচ্ছে 180 টাকা। এবারে আমরা কি করব, এখানে বলেছে 240টি গোলাপ কিনে যদি প্রতিটি 1 টাকা দরে বিক্রি করে, তাহলে 240টা বিক্রি করলে 1 টাকা দরে তাহলে 240 টাকা হয়, ঠিক আছে। তো কিন্তু কিনেছে কত টাকায়, 180 টাকায়, তাহলে লাভ কত, 240 বিয়োগ 180, তাহলে 60 টাকা লাভ হচ্ছে। বলেছে লাভের হার শতকরায় তোমাকে নির্ণয় করতে বলেছে। 180 টাকায় লাভ হয় 60 টাকা, 1 টাকায় কত আর 100 টাকায় কত, তাহলে তুমি কি করবে 60/180টা দেবে নিচে ইন্টু 100, ঠিক আছে। এই শূন্য আর এই শূন্য কাটলাম, এই 3 6 18 কাটলাম 3, তাহলে 100/3 মানে 33 পূর্ণ 1/3, অর্থাৎ বিদ্যাক হবে কিন্তু সঠিক উত্তর। এইভাবে কিন্তু এই অঙ্কগুলো সহজে সমাধান করা যায়। তোমরা এত সময় দেখলে মিসলেনিয়াস প্রিলি পরীক্ষার প্র্যাকটিস সেটের 25টা অঙ্কের সমাধান। প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এভাবে অঙ্কের ক্লাস দেখো, কর্মসংস্থানে যে অঙ্কের ক্লাস দেওয়া হয় সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকে ক্লাস আমরা এই পর্যন্ত রাখছি। অঙ্ক যদি ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসে লাইক করবে।